আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নাও আই ওয়ান্ট টু স্টার্ট মাই নিউ ভিডিও। সো আজকে আমরা মা ছেলে মিলে আমাদের একটা পার্সেল রিসিভ করতে যাচ্ছি। তখন অলরেডি 7:30 বাজে, সন্ধ্যা। এরপরে মাশরাফকে আমি বাসার নাম শেখাচ্ছিলাম স্বপ্নবিলাস, সেটা বলে বলছিল বাই বাই। এরপরে আমরা আমাদের পার্সেল রিসিভ করতে গেলাম। পার্সেল এনে এখন আনবক্সিং করার পালা। আর অলরেডি আপনারা দেখেই ফেলেছেন পার্সেলে কি আছে। আচার আছে এখানে, আর এই আচারগুলোর অনেক বেশি প্রাইস, মানে আমার মনে হয়েছিল আচারের পরিমাণ অনুযায়ী অনেক বেশি প্রাইস নিয়েছে। সবগুলো আচার টোটাল আমার 1200 টাকা পড়েছে। এগুলো একদমই ছোট ছোট বয়াম, মানে সামনাসামনি দেখলেই বুঝতে পারতেন। এরপর আমি মাসাবকে একটু দিলাম টেস্ট করার জন্য, আমি নিজেও টেস্ট করলাম। আসলে টেস্টগুলো খুবই ভালো, তার জন্য আর প্রাইসটা এতটা গায়ে লাগেনি। পরদিন সকালে আমি নাস্তা করে নিলাম। তখন অপূর্ব আর মাসাব অবশ্য শুয়েছিল। অপূর্ব আমাদেরকে ঘুমে রেখে সে একদমই সকাল ভোরে গিয়ে বাজার করে আসে, মাছ আনে, তারপরে মানে যত রকমের বাজার টাজার দরকার ছিল সব কিছু নিয়ে আসছিল। আর আজকে ফ্রাইডে ছিল, আমি ফ্রাইডেতে একটু কাজ কম রাখার ট্রাই করি, বাট আজকে আমার অনেক বেশি কাজ পড়ে গিয়েছে। আজকে আদা রসুন ব্লেন্ডার করতে হবে, আরও অনেক অনেক কাজ আছে। এরপরে বাজার করেছিল, এগুলোরে সব সুন্দর করে জায়গা মতো রাখতে হবে। এরপরে মাসাপুটে সে নাস্তা করে নেয়। দেন অপূর্ব উঠে আসে, আর আমি বললাম যে আমাকে একটু ফুলকপিটা কেটে দিতে। আসলে আমি ফুলকপি কাটতে ভয় পাই, কারণ ফুলকপির ভিতরে এক ধরনের পোকা আছে। এই পোকাগুলোকে আমি ভীষণই ভয় পাই। এরপরে সে ফুলকপি কেটে দিয়েছিল, বাট উপরে যে কালো কালো ময়লা ছিল এগুলো ক্লিন করে নাই। আমি এগুলো আবার ছুরি দিয়ে ঠিক করছিলাম। আর আমি এবার চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিব। এদিকে আসলে আহ, ফুলকপি আমি অনেক আগে একবার কাটতে গিয়ে ফুলকপির ভিতরে অনেক বড় বড় পোকা পেয়েছিলাম। এরপর থেকে আমি আর ফুলকপি কাটি না। যতবারই ফুলকপি আনে ভয়ে ভয়ে কাটি, না হলে অপরপর কাছে দিয়ে দিই। অ্যান্ড দেন আমি এইভাবে আমার কাজগুলা শেষ করছিলাম। আলু কাটছিলাম, তারপরে মাছ আমি সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে পেঁয়াজ মরিচ কেটে নিব। আগে পেঁয়াজগুলার খোসা ছাড়িয়ে ভিজিয়ে রাখবো, তারপরে আমি ফ্রিজ থেকে কাঁচামরিচ নিয়ে আসলাম। আসলে আমি তরকারির জন্য যে কাঁচামরিচটা ইউজ করি ওটা আমি ডিপ করে রেখে দিই, তাহলে অনেক দিন রাখা যায়। যেহেতু আমরা মানুষ কম, আমাদের তরকারিও রান্না করা হয় কম, আর অল্প অল্প করে বাজার করা হয় না। মানে হয়তো অপূর্ব সবসময় কি আর টাইম পায়, তো একসাথেই সে বাজার করে, আর একসাথে কাঁচামরিচও 1-1.5 কেজি অথবা 2 কেজি নিয়ে আসে। আর এগুলো তো আসলে এক সপ্তাহে খাওয়া পসিবল না, আর এক সপ্তাহের বেশি হলে এগুলো কিন্তু পচে যাবে। তার জন্য আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে শুকিয়ে তারপর ডিপ করে রেখেছি। এরপর আমি মাছ ভাজি করে ফেলি তরকারিতে দেওয়ার জন্য। এদিকে আমার সব কিছু রেডি করে রাখি, ধুয়ে সুন্দর করে। আমার কাছে এভাবে ভালো লাগে রান্না করতে, একদম সব কিছু রেডি করে তারপরে রান্না বসানো। মানে আলু কাটলাম তরকারিতে দিলাম, অথবা পেঁয়াজ কাটলাম দিলাম, অথবা টমেটো এভাবে আমার কাছে ভালো লাগে না। এরপর আমি ভর্তা খাওয়ার জন্য মাছও সুন্দর করে ভিজিয়ে রাখলাম। এই মাছগুলো আমার আম্মু আমার জন্য পাঠায় বাড়ি থেকে, মানে আব্বু বাসার জন্য আনলে অথবা আব্বু আমার জন্য আলাদা করে এনে রাখে। ওরা ঢাকায় আসার সময় আমার জন্য নিয়ে আসে। এগুলো দিয়ে ভর্তা খেতে অনেক বেশি মজা। এগুলোর ভর্তা খেলে মানে মনে হয় যে শুটকি টুটকি সব কিছুই ফেল, এরকম একটা অবস্থা। এরপরে আমি তরকারি বসিয়ে দিলাম, আর তরকারি বসাতে বসাতে অপূর্বর সাথে অনেক গল্প করছিলাম। আজকে ফ্রাইডে, আমার অনেক বেশি লেটও হয়ে গিয়েছে। যদিও ফ্রাইডেতে আমাদের সবারই উচিত আজান দেওয়ার আগে আগে কাজ শেষ করার। এরপরে আজান দিলে গোসল করে নামাজ পড়ার। ফ্রাইডেতে একটু সময় নিয়ে নামাজ পড়া উচিত। অন্যদিন তবুও 2টার দিকে নামাজ পড়লেও চলে, কিন্তু ফ্রাইডেতে আমার মনে হয় যেহেতু অপূর্ব বাসায় থাকে, আমি একটু তাড়াতাড়ি কাজ শেষ করে গোসল করে নামাজ পড়ে একসাথে খাওয়া ট্রাই করি, যেহেতু আমরা আবার সন্ধ্যার দিকে একটু বের হই। এরপর আমি মশলাটা একটু কষিয়ে নিলাম, তারপরে তরকারিগুলো দিয়ে দিলাম। তরকারিটা আমি প্রায় আধা ঘন্টার মতো কষিয়েছিলাম, অলরেডি হাফ সেদ্ধ হয়ে গিয়েছিল। এরপর আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে যখন তরকারিটা সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম তরকারিতে। এবার আমি আরও 10 থেকে 20 মিনিটের মতো রেখে দিব। তারপর ধনেপাতা দিয়ে আমার তরকারি হয়ে গেছে। এরপর আমি একটা ভর্তা বানাবো, ধনেপাতা কাঁচামরিচ আর ওই যে আমি মাছগুলোকে ভেজে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে করব। আই মিন ভর্তার জন্য যে মাছগুলো ভেজেছিলাম ওইগুলা। আর আমি ভর্তাটা মানে শিলপাটায় একটু বেশি প্রেফার করি, কারণ আমার কাছে শিলপাটার ভর্তাটা আলাদা একটা টেস্ট লাগে। মানে ব্লেন্ডার করি হয়তো বা অনেক সময়, অনেকে হয়তো করতে অলসতা লাগে একজন, বাট আমার কাছে যখন খারাপ লাগে তখন আমি করি না। আমি শিলপাটায় করতে পারলে করি, না হলে করি না। এরপরে অলরেডি 8টা বেজে গেছে রাতের। মাসাবে তখন শুয়েছিল, ওই জন্য আমরা বের হতে পারিনি। অ্যান্ড দেন মাসাব যখন উঠলো আমরা রেডি হয়ে বের হয়ে যাই, আর আজকে আমরা পানিপুরি খাবো।
আমারটা দিয়ে দিল, এরপরে অপূর্বও নিল। আর আমি তো অবাক হয়ে যাই, সে তো পানিপুরি খায় না, বাট আজকে অনেক দিন পর সে নিল আমার সাথে। পানিপুরিটা আসলে অনেক মজা ছিল। এরপরে আমরা হাঁটছিলাম রাস্তার পাশ দিয়ে, তো রোল দেখলাম, রোলটাও খেলাম। আর আমার একটা কাপ অনেক বেশি পছন্দ হয়েছিল, একটু বড় সাইজেরই কাপটা। সো আমি কাপটাও নিলাম, অপূর্বকে বলার সাথে সাথে আমাকে কিনে দিল। আর বাসায় এসে অপূর্ব বললো যে একটু সুন্দর করে চা বানাতে। আর আমরা আসলে চা একদমই পাতলা খেতে পারি না, একটু ঘন করেই খাই, যেহেতু ঘন চাটা শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকারক। তাই আমরা অনেক দিন পর পর খাই, এভরিডে আমাদের চা খাওয়া হয়ও না। সো পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক থ্যাংকস। আল্লাহ হাফেজ।